চৈত্রের এই তীব্র গরমে শরীরটা কেমন যেন আগুন হয়ে যাচ্ছে। ঘাম, অস্বস্তি, অস্থিরতা সব মিলিয়ে কষ্টকর একটি অবস্থা তৈরি হচ্ছে। আয়ুর্বেদ অনুযায়ী এই সময়ে পিত্তের দোষ বেড়ে যায়। অর্থাৎ আয়ুর্বেদের ফান্ডামেন্টাল যে নীতি সেখানে দোষাস এটাই মৌলিক। অর্থাৎ বায়ু, পিত্ত, কফি মৌলিক। এর মধ্যে পিত্ত প্রকোপটা বেশি বেড়ে যায়। ফলে অতিরিক্ত গরম, অস্বস্তি, অস্থিরতা এগুলো বেড়ে যেতে পারে। আমাদের দরকার শরীরকে ভেতর থেকে ঠান্ডা করা। প্রথমে খাবারের দিকে নজর দিতে হবে। শরীরকে ভেতর থেকে ঠান্ডা করার জন্য অবশ্যই খাবার গুরুত্বপূর্ণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্রষ্টা যে সিজনে যে ফল বা যে ধরনের খাবার দরকার সেগুলো প্রকৃতির মধ্যে দিয়ে দেয়। যেমন এখন কিন্তু তরমুজ, শশা এগুলো প্রচুর ফলন হচ্ছে এবং দামেও খুব কম। আর এগুলো শরীর ঠান্ডা রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করছে। শশা, তরমুজ, নারকেলের পানি, টক দই এগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনাকে সহযোগিতা করবে। বাইরের ভাজা পোড়া খাবার এগুলোকে একদমই এড়িয়ে চলুন। যেহেতু এই সময় প্রচুর ঘাম হয় তাই পানিটাও আমাদেরকে একটু বেশি খেতে হবে। সাথে থাকতে পারে বেলের শরবত, লেবুর শরবত অথবা ধনেপাতার জুস। এগুলো শরীরকে ঠান্ডা রাখতে আরো ভালো কাজ করে। পরে যে রোদটা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সুতির ঢিলাঢালা কাপড় পরিধান করুন এবং যদি বের হতেই হয় তাহলে ছাতা নিয়ে বের হন। প্রতিদিন গোসল করার চেষ্টা করুন। তাদের সুযোগ আছে তারা সাঁতার কাটতে চেষ্টা করুন। তাহলে একই সাথে গরম থেকেও রেহাই পাওয়া যাবে, ব্যায়ামটাও সুন্দর মতো হয়ে যাবে। খাওয়ার উপযুক্ত গোলাপের পাপড়ি যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে রাতে ভিজিয়ে সকালে এক গ্লাস পানি পান করতে পারেন। তাহলে শরীরকে খুব সহজেই ঠান্ডা রাখতে পারবেন। এই গরমে স্বস্তি বা সুস্থতার মধ্যে থাকতে হলে অবশ্যই প্রকৃতির সাথে তাল মিলিয়ে থাকতে হবে। প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দেয় আসলে এই সময়টাতে কিভাবে থাকা উচিত। অতিরিক্ত ঠান্ডাকে পরিহার করুন। দেশীয় ফল, সিজনাল ফলগুলোকে খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন গোসল করুন, সাঁতার কাটুন, মনকে ফুরফুরে রাখুন, গায়ে বাতাস লাগানোর চেষ্টা করুন, খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করুন। আর এই ছোট ছোট নিয়মগুলোই আপনাকে স্বস্তি এবং সুস্থ রাখতে সহযোগিতা করবে। ধন্যবাদ।